নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। আমরা জানি ওশিয়া হার্বালস এমন একটি নাম, দীর্ঘ 16 বছরেরও বেশি সময় ধরে মানুষকে কিভাবে বেশি করে সুন্দর লাগে দেখতে সেই সুন্দর তৈরি করার কারিগর হিসেবে প্রমাণ রেখেছে বারবার। আর তাই মানুষ মুখিয়ে থাকেন এই অনুষ্ঠানের জন্য। সত্যি বলতে কি, মানুষ যখন কমপ্লিমেন্ট দেয় রূপসী বলে খুব খুশি হয়ে যায়। অবশ্য ভাবছি যে মেয়েদের যদি বলা হয় রূপসী, ছেলেদের ঠিক কি বলা যায় না, ভাবনাটা আপনাদের উপরে রইল, আপনারাই ঠিক করুন কি বলা যায়। কারণ বর্তমান সময়ে যদি বলি, ছেলেরা অত্যন্ত কনসাস, তারাও ভাবছে তাদেরও যেন দেখতে ভীষণ সুন্দর লাগে। আর সেই সৌন্দর্যের ক্ষেত্রে যেমন একটা সুন্দর ত্বকের প্রয়োজন, খুব সুন্দর ঝকঝকে তকতকে ভীষণ গ্ল্যামারাস গর্জিয়াস একটা স্কিন থাকবে, তার সাথে এটাও একটা এক্সপেকটেশন, অনেক বড় এক্সপেকটেশন, খুব সুন্দর একটা চুল থাকবে তাদের। কারণ চুলের ভূমিকা অনস্বীকার্য সৌন্দর্য রক্ষার ক্ষেত্রে। চুল কিন্তু প্রয়োজন, কারণ এক এক রকম হেয়ারস্টাইল করছেন আপনি, দেখছেন এক এক রকম লুকস পাল্টে যাচ্ছে। এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকটি মানুষের কিন্তু চুল পড়ছে। এই সময় দাঁড়িয়ে মানুষ ভাবছেন আমি কি করব, কে সলিউশন দিতে পারেন। আর অবশ্যই এই মুহূর্তে যিনি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে, যিনি থেকে থাকেন, তার হাত ধরে আমরা সলিউশন খুঁজবো। তবে আপনাদের প্রথমেই বলে রাখি, আমাদের এই অনুষ্ঠান যেমন এখন লাইভ দেখছেন, অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু একইভাবে থাকবে ইউটিউবে। সেখানে গিয়ে CTVN AKD+ লিখে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান যদি সার্চ করছেন, এই অনুষ্ঠান দেখতে পাবেন। তাতে কি হবে, আপনাদের হয়তো মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে টিপসগুলো আপনারা পেলেন, হয়তো বা কিছু কিছু ভুলে গেলেন, তার আর কোনো ওয়ে থাকছে না। বরং আপনি আপনার পছন্দসই সময় যখন মনে হবে না নিজেকে একটু রূপচর্চার দিকে নিয়ে যাওয়া যায়, চুলের যেন কি একটা প্রোগ্রাম দেখেছিলাম, হয়তো ভাবছেন যে চুলটাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারি, চুলটা যাতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারি, সব কিছুর সলিউশন কিন্তু থাকবে এই অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত জানাবো তাকে, ওশিয়া হার্বালসের ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত। নমস্কার। তোমার হাত ধরে আজকে সেই সলিউশনটা খুঁজবো যে মানুষ যে প্রবলেম নিয়ে দীর্ঘ সময় ধরে ভুগছেন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মানুষের চিন্তা কিনা তাদের চুল পড়ে যাচ্ছে, আর চুল পড়ে গেলে সৌন্দর্য অনেকখানি ঘাটতি হয়ে যায় খুব স্বাভাবিকভাবেই। সেই সময় দাঁড়িয়ে ওশিয়া হার্বালসের হাত ধরে তাদের সমাধান খোঁজার পালা। কি করবেন তারা? দেখো, লাস্ট কয়েকটা প্রোগ্রামে আমরা বেশ ফোন পাচ্ছিলাম যে ভীষণভাবে হেয়ার ফল হচ্ছে, এবং আমিও নিজে দেখছি যে এই যে গরমের মধ্যে এত বেশি সোয়েট হচ্ছে, যার ফলে আমাদের হেয়ার ফলের প্রবলেমটা কিন্তু একটু বেশি বেড়েই গেছে। যা আমরা বুঝতে পারছি না যে ড্যান্ড্রাফগুলো স্ক্যাল্পের মধ্যে বসে আছে কেন কিনা, কারণ কি ওগুলো মানে ঘামের মাধ্যমে না স্ক্যাল্পের মধ্যে অনেকের বসে থাকে, যেখানে আমরা ফিল করতে পারি না যে আমার ড্যান্ড্রাফটা আছে। যখন আমাদের প্রচণ্ড ইচিং হচ্ছে, তখন দেখছি নোকে কাদা কাদা মতো নোংরাগুলো উঠছে, তখন হয়তো ভাবছি এটা কোনো নোংরা উঠছে হয়তো, কিন্তু প্রপার শ্যাম্পু হচ্ছে না বলে হয়তো। কিন্তু এই যে ড্যান্ড্রাফগুলো বসে থেকে থেকে আরও বেশি হেয়ার ফল হয়। হেয়ার ফলের ক্ষেত্রে ধরো আমরা হেয়ার ফলের যে প্রবলেমটা, এটা দুটো কারণে হতে পারে, একটা বাহ্যিক কারণে, একটা অভ্যন্তরীণ কারণে। আমি যদি অভ্যন্তরীণ কারণটা প্রথমে বলি, সেই ক্ষেত্রে আমাদের হরমোনাল ডিসব্যালেন্সের ক্ষেত্রে আমাদের শরীরের মধ্যে যে হরমোনগুলো থাকে সেটা বিভিন্নভাবে ফ্ল্যাকচুয়েট করে। আর বিভিন্ন রকম হরমোন আছে, যেমন একটা আলফা 5 বলো, টেস্টোস্টেরন হরমোন বলো, এরকম আলফা 5 যে মেল হরমোন, এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে, মানে মেল ফিমেল বোথ বডিতেই কিন্তু এই হরমোনটা থাকে। তো কোনো কোনো ক্ষেত্রে এই হরমোনের পরিমাণটা বাড়তে থাকলে হেয়ার ফলটা কিন্তু খুব বেশি হতে থাকে কিন্তু। এবং আমাদের স্ক্যাল্পের মধ্যে ড্যান্ড্রফ থাকলে কিন্তু আমাদের হেয়ার ফল প্রবলেমটা হয়। প্রপার অক্সিজেন ফলিকেলসে যখন পৌঁছতে পারে না, আমাদের যখন গ্রন্থিকোষটা দুর্বল হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের হেয়ার লসটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাচ্ছে। এবং এটা হওয়ার পেছনে গ্রন্থিকোষটা কেন দুর্বল হচ্ছে, যেটুকু আমি বললাম যে আজকে প্রথমে আমরা অভ্যন্তরীণ কারণটা যদি আমরা আলোচনা করি, সেই ক্ষেত্রে আমার যেহেতু হরমোনাল প্রবলেম একটা কারণ রয়েছে, তার সাথে আমার ফুডটা, ডায়েট চার্টটা ঠিক রাখতে হবে। আমার ডায়েটে যদি আয়রন বলো, প্রোটিন বলো, এগুলো যদি ঠিকঠাক না থাকে, জিঙ্ক জাতীয় জিনিস নেওয়া, ভিটামিন জাতীয় জিনিস নেওয়া, ইনটেক করা, এগুলো কিন্তু খুব দরকার। আমার ফুড চার্টে বা আমার যদি ডায়েট চার্ট রয়েছে, সেখানে ভিটামিন কেটা থাকা খুব দরকার। ভিটামিন কে কিন্তু আমার হেয়ারের ধরো গ্রোথের ক্ষেত্রে,
হেয়ার ফল কন্ট্রোলের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, মানে খাবারটা সেরকম প্রপার হলে তার থেকে নিউট্রিশন হেয়ার একদম একদম সেটা একটা থাকে, যেহেতু আমরা আজকে অভ্যন্তরীণ কারণটা প্রথমে আমি ডিসকাস করছি, সেই একটা ব্যাপার থাকছে। আরেকটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা। আচ্ছা। ধরো আমার থাইরয়েড রয়েছে, আমার কোনো রকমভাবে আমাকে মানে অনেক রকম আমাদের ইন্টারনাল প্রবলেম দেখা দেয়, অনেক রকম রোগ আছে যেগুলো তো লাইভে সবটা বলা সম্ভব নয়। তো সেরকম যেটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, যেটা ফিমেল কিছু কিছু আমাদের ইন্টারনাল প্রবলেম থেকে আমাদের হতে পারে, একটা এজের পর থেকে আমাদের অনেক রকমভাবে শারীরিক চেঞ্জেস আসে, সেখান থেকে আমার হেয়ার ফলটা হতে পারে। এই সব নানা কারণে কিন্তু আমার হেয়ার ফলটা হতে পারে, যেটা অভ্যন্তরীণ কারণ। এবার বাহ্যিক কারণ যদি আমরা আসি, বাহ্যিক কারণের ক্ষেত্রে কিন্তু প্রথম যেটা হয়, হেয়ার অতিরিক্ত মাত্রায় ড্রাই হয়ে গেলে, প্রপার আপনি শ্যাম্পু না করলে, যেটা আমি এখানে খুব জোর দিই, উইকে 3 দিন শ্যাম্পু করা। কিচ্ছু তো না, স্নান করতে যাচ্ছেন, আপনার বাথরুমের মধ্যে শ্যাম্পু রয়েছে, একটুখানি নিজের জন্য 2-3 মিনিট বার করে শ্যাম্পুটা করে ক্লিন করে নিন। আপনি তো প্রতিনিয়ত ফেসটা ক্লিন করছেন, বডি পার্ট ক্লিন করছেন, নিজে যে জামা কাপড় পোশাকটা পরেন সেটা নিশ্চয়ই আপনি সাবান দিয়ে কাচেন, পরিষ্কার করছেন, এগুলো তো রয়েছেই। তো সেই ক্ষেত্রে তোমার যখন আমার স্ক্যাল্পের ক্ষেত্রে আসে, তখন আমাদের যত অনীহা চলে আসে যে ও শ্যাম্পু করা হয়ে ওঠে না, আমরা করি না। কিন্তু শ্যাম্পুটা কিন্তু খুব দরকার, যেটা আমরা খালি চোখে স্ক্যাল্পের ময়লাটা দেখতে পাচ্ছি না। দীর্ঘদিন ধরে এই যে ধুলো ময়লাগুলো, ঘামের সাথে এই যে অতিরিক্ত মাত্রায় গরম, এত ঘামছি আমরা, মানে সত্যি কথা এবারে গরমটা একটা অন্যরকম জ্বালা লাগছে, জানো, মানে দরদর করে একটা ঘাম হচ্ছে, স্ক্যাল্প ঘেমে যাচ্ছে, এটা গুমোট ওয়েদার, আর বেশিরভাগ সময় কিন্তু স্ক্যাল্পটা দেখো আর দুপশলা বৃষ্টি হচ্ছে হয়ে আরো হিটটাকে বাড়িয়ে দিচ্ছে কিন্তু। তো সেই ক্ষেত্রে স্ক্যাল্প যেভাবে ঘামছে, এগুলো কিন্তু আমাদের পোর্সগুলো ব্লক করে দেবে, মানে পোর্সগুলো, মুখগুলো ব্লক হয়ে যাচ্ছে, যেটা বলছে যে প্রপার অক্সিজেন গ্রন্থিকোষে পৌঁছতে পারছে না। তার জন্য শ্যাম্পু করার খুব দরকার আছে। এবং আরেকটা হচ্ছে, যাদের যেসব এরিয়ায় খুব আয়রন জাতীয় জল থাকে, সেই সব জায়গায় কিন্তু হেয়ার ফলটা খুব বেশি বাড়ে। আচ্ছা। কারণ আয়রন হেয়ারটা আমাকে ড্যামেজ করে দেয় এতে। এবং তার সাথে সবসময় দেখো জলটা ছেঁকে বলা হয়, কিংবা অনেকে পাইপের মধ্যে আয়রনের ফিল্টার লাগিয়ে দেয় যাতে জলটা শুদ্ধ জলটা পড়ে। তো বিভিন্নভাবে ওটাকে পরিশোধন করে কিন্তু আমরা চুলে স্ক্যাল্পে দেওয়াটা কিন্তু খুব দরকার রয়েছে। কিন্তু দেখুন, আমাদের তো প্রবলেম নিয়ে জীবন, এটা সবার আগে। তো সেই প্রবলেমকে পাশ কাটিয়ে, প্রবলেমটাকে যাতে আমার না আসে, যাদের প্রবলেম এসে গেছে সেখান থেকে যাতে আমরা বেরোতে পারি, তার জন্যই কিন্তু যে ওশিয়া হার্বালস, এবং ওশিয়া হার্বালসের যেসব প্রোডাক্ট আজকে আমার হেয়ার ফলের জন্য কিচ্ছু নয়। যদি আপনার প্রচণ্ডভাবে চুল পড়ে, জাস্ট আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এবং ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম, ভাইটালাইজারটা আমি কেন বললাম, কারণ যে চুলটা পড়ে গেছে সেখানে আপনার রিগ্রোথের দরকার। গ্রোথ কিন্তু যদি না আসে, তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে হেয়ার ফল হতে হতে স্ক্যাল্পটা আমার ফাঁকা হয়ে যাবে। এটা আপনি করলেন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা করুন। এটা সত্যি কথা বলতে 3 থেকে 4 দিনের মাথায় আপনার হেয়ার ফলটাকে কন্ট্রোলে এনে দেবে, এবং উইদিন 1 উইকের মধ্যে আপনার হেয়ার ফলটা কিন্তু স্টপ করে দেবে। যাদের ম্যাসিভ হেয়ার ফল, মানে চিরুনি দিলেই চুল উঠে আসছে, টাওয়ালে চুল চলে আসছে, বিছানায় চুল, সারা ঘরে আপনার মানে পাপোশের মধ্যে চুল অনেকের আটকে যায়, এত চুল ওঠে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হেয়ার ফল কন্ট্রোল সেরাম 3-4 দিন থেকে কিন্তু আপনার হেয়ার ফলটাকে কন্ট্রোলে এনে দেবে। মানে যাদের ইন্টারনাল প্রবলেম প্রচুর থাকে, তাদের বাদ দিয়ে যাদের ইন্টারনাল সেরকম সমস্যা নেই, তারা তো ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি না। এই ক্ষেত্রে তুমি বললে, আমি যেহেতু বললাম প্রবলেম তো আমাদের থাকবে, সেটাকে পাশ কাটিয়ে কিন্তু আমাকে প্রোটেকশনটা দিতে হবে, এবং তার জন্য ওশিয়া হার্বালস যে কথাটা আমি বললাম, সেখানে কিন্তু এই যে আমাদের হেয়ার ফল কন্ট্রোল সেরামটার কথা আমি বলছি, তুমি কলটা নিয়ে নাও, তারপর বলছি। কে রয়েছেন? হ্যালো, আমি কাকুরবাসী থেকে ছোলা কথা বলছি। আমি আমার, হ্যাঁ নমস্কার, বলুন। আমি আমার একটু বোনের সম্বন্ধে জানবো। বোনের নাম মৌসুষা গাঙ্গুলি, ওর বয়স এই 36 বছর। তো ও মানে ওর প্রবলেমটা হচ্ছে অতটা র্যাশ পিম্পলস নেই, মানে আপনাদের ওই নিম রেঞ্জটা মাখতো, মেখে অনেকটা মানে পুরোপুরি না সারলেও অনেকটা সেরেছে, ঠিক আছে। আর এখন যেটার জন্য ফোনটা করেছি, যে ধরুন মানে নিম ফেস ওয়াশ, টিজি টোনার, নিম পিও ক্রিমটা তো রাত্রিবেলা মেখেছে, সেরামটা কেড়ে নি, আর সানস্ক্রিনে SPF 45 ব্যবহার করছে।
আর এইগুলো মেখে মোটামুটি ভালোই আছে। তো এখন আমি যেটার জন্য ফোনটা করলাম যে নিমটো ক্রিমটা যদি এখন ধরুন একটু প্রবলেমের জন্য ক্রিমটা আছে পুরোপুরি শেষ হয়নি, ধরুন রাত্রিবেলা যদি গ্রেট ময়েশ্চারাইজারটা মেখে শুয়ে পড়ে অসুবিধা হবে? কি আমি বুঝলাম না, নিম পিওর ক্রিমটা মাখতে কি অসুবিধা? না মানে ব্যাপারটা হচ্ছে মানে একটু মানে আর্থিক অসুবিধার আচ্ছা, জন্য আর কি। মানে কেনা হয়নি? না না কিনেছে, মানে একটু মেখে অনেকটা সেরেছে, তো এবার ভাবছি যে ওইটুকু ক্রিমটা থাক, আবার পরে যদি খুব অত্যাধিক হয় তখন আবার রাত্রিবেলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি ওর টিটি টোনারটা আছে, ওর টিটি টোনারটা রয়েছে তো, তাহলে ও যেন টিটি টোনারটা টোনিং করে গ্রেপ ময়েসটা মাখে। নিম ফেস ওয়াশটা মাখে, টিটি টোনারটা দেয়, আর রোদের সানস্ক্রিনটা মেখে বেরোয়। সানস্ক্রিনের আগেও টিটি টোনারটা করে যেন সানস্ক্রিনটা মাখে। আর বলছি ওই রাত্রিবেলাতে যখন বাড়ি সন্ধ্যাবেলা যখন বাড়ি আসে তখন ধরুন ওই ফেস ওয়াশ করে টোনার করে ওই ময়েশ্চারাইজারটা মাখলো, আর কিছু কি দরকার আছে? মানে আমি বলতে চাই নিম পিওর কিন্তু একটুখানি রেখে দিয়েছে, আর কিছু কি দরকার আছে? আমার মনে হয় না ওইটুকু ক্রিম কতদিনও রেখে দেবে, কবে উঠবে তার জন্য, তখন ক্রিমটা কিন্তু জমে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে কি নিম ক্রিমটা যেটুকু আছে ওটাও ব্যবহার করতে বলবো? হ্যাঁ, ব্যবহারটা করে নি গো, একটুখানি যদি লাস্টের দিকে থাকে পড়ে, তো কতদিন, ও যদি 5-6 মাস ধরে ধরো ওর উঠছে না, তখন তো এক্সপায়ার হয়ে যাবে তোমার। আচ্ছা, ক্রিমটা তো নষ্ট। 2 মাস ধরে মানে যা ছিল তার থেকে অনেকটা মানে সেরেছে। আচ্ছা, সে তো সারবেই নিম পিওর ক্রিমটা। তো আমার মনে হয় রাত্রিবেলা টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা মাখুক রাত্রিবেলা, আর টোনার দুবারের বেশি যেন না করে, ও সকালবেলা একবার করুক আর রাত্রিবেলা একবার করুক। বলছি যে আর কিছু নতুন এক্সট্রা দরকার আছে, মানে যা বললাম আর কি। ওর বয়স কত বললে? 26 বছর। ও নিম পিওর ক্রিমটা শেষ হয়ে গেলে তারপরে ফাইটো নাইটটা করবে রাত্রিবেলা। আচ্ছা, না একবার ও হেল্পলাইনে ফোন করেছিল, ওনারাও মনে হয় এটা বলেছিল কিনা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু মানে ওই দামটার জন্য আর কি অসুবিধা হচ্ছে। দাগ আছে? দাম মানে প্রাইসের জন্য প্রবলেম হচ্ছে। প্রাইস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিম পিওর ক্রিমটা ইউজ করে নি, যেটুকু রয়েছে ওটুকু তো নষ্ট হয়ে যাবে, কতদিন ও রেখে দেবে? আর অল্প যেটুকু আছে সেটা তোকে সারাতে হবে পুরোটা। হ্যাঁ হ্যাঁ, ওটাও সারিয়ে নিক, পুরোটা সারিয়ে ফেললে তখন যদি সেরকম হয় কোকো হোয়াইট ফেয়ারনেস ক্রিমটা ইউজ করবে। ঠিক আছে, ওকে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। বলে রাখি যে দেখুন, আপনারা যারা জুড়ে আছেন, অনেক সময় আমরাও এটা ভাবি অনেক সময় যে আপনার জন্য এই প্রয়োজন জিনিসটার পেছনে একটা প্রোডাক্ট আপনার জন্য প্রয়োজন, জয়িতাদি সেটাকে সাজেস্ট করলেন, বা আপনার জন্য যখন যেটা প্রয়োজন সেটাকে কম্প্রোমাইজ না করে আমার মনে হয় সেটাকে ব্যবহার করা উচিত। কারণ আমরা সবসময় একটা ভালো রেজাল্ট চাই, অথচ কি হয় ভালো রেজাল্টটা খুঁজতে গিয়ে দেখা যায় আমি দেখেছি এরকম যে অনেকগুলো হয়তো প্রোডাক্ট কিনে ফেললো, একটু কম দামে পাচ্ছি, একটু ভালো প্রোডাক্ট কিনবো ভেবে এমন কিছু প্রোডাক্ট কিনে ফেললো, হয়তো অতটা বেনিফিট পেলো না। একটা প্রোডাক্টের হয়তো একটু বেশি দাম, তার মধ্যে খুব একটা ভালো রেজাল্ট পেয়ে গেল। সবগুলো ব্যবহার করে যে রেজাল্টটা সে না পেলো, একটা প্রোডাক্টে কিন্তু সেই রেজাল্টটা তাকে দিতে পারে। এটা একটু ভাবা উচিত, মানে নিজেদের জন্য ভাবা উচিত। এবার বলে দিই যে আউটলেটের কথা, অনেক মানুষ অপেক্ষা করে আছেন এমন জানি, যারা চাইছেন জয়িতাদির কাছে এসে জয়িতাদিকে দেখাবেন। তাদের জন্য বলি, খুব ভালো একটা খবর আপনাদের জন্য, জুলাই মাসে 2টো নিজস্ব আউটলেট রয়েছে ওশিয়া হার্বালসের, যেখানে গেলে আপনারা জয়িতাদিকে পেয়ে যাবেন। 3 তারিখে রয়েছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জয়িতাদি থাকছেন ডায়মন্ড প্লাজা, নাগেরবাজার 2nd ফ্লোরে। এরপরেই আর একটা আউটলেট রয়েছে, সেটা 10 তারিখে পাচ্ছেন। জুলাই মাসের 10 তারিখে সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধে 6টা, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এই দুদিন জয়িতাদিকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় কথা, আউটলেট আমার বলতে খুব ভালো লাগে, এখানে আসলে মানুষ একসাথে প্রচুর ফ্যাসিলিটি, ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রচুর অফার রয়েছে, আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। এবং তুমি যেটা বললে, লাস্ট আমার হাইল্যান্ড পার্কের ওয়ার্কশপে একজন এসছে, সে যে কোনো জায়গাতে গিয়ে অনেক টাকার প্রোডাক্ট কিনেছে এবং যে 1.5-2 মাস ধরে ইউজ করে যাচ্ছে, কোনো ফিডব্যাক হচ্ছে না, কোনো রেজাল্ট পাচ্ছে না। এবং মানে কদিন হয়েছে, মানে এই যে র্যাশ পিম্পলস নিয়ে উনি ফোনটা করলো, তো সেই ক্ষেত্রে জাস্ট নিম পিওর ফেস ওয়াশটা নিয়ে ট্রাই করেছিল, তো তাতেই ওনার অনেকটা কন্ট্রোল চলে এসছে।
এবং যার জন্য সে এসছে আর কি করবে আমার সাথে, আমার কাছ থেকে সাজেশন নিয়ে ইউজ করবে। আর যেহেতু আমাদের নিজস্ব আউটলেটগুলো ডিসকাউন্টের পরিমাণটা একটু বেশি থাকে, লোকে একটার জায়গায় দুটো তিনটে কিনে নিয়ে চলে যায়, এবং ওখানে কারণ সব ডিসকাউন্টটা product-ই পায়। থাকে একদম সব available। প্রোডাক্ট তো অ্যাভেলেবেল রয়েছে, যেটা আমার মানে একটা প্রোডাক্ট মানে যেখানে দোকানে গেলে আমি একটা প্রোডাক্ট কিনতে পারবো, সেখানে ওখানে তুমি ওই টাকাতে দুটো প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারছো। তো ডিসকাউন্টটা অনেক অনেকটা বড় থাকে, এবং facility। আমি থাকার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হয় কিন্তু। এক্স্যাক্টলি। এবং দেখো এটা না দিদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বহু মানুষকে এমন দেখেছি তারা নিজেদেরকে সুন্দর করে তুলবেন বলে বহু প্রোডাক্ট ব্যবহার করছেন, সেই রেজাল্টটা পান না, হয়তো দু একটা প্রোডাক্ট ব্যবহার করে সেই সেম রেজাল্ট পাচ্ছেন। ওই জন্যই কথাটা বলা, আমার দেখা এরকম বেশ কিছু মানুষ আছে, দেখো, সবার তো সবটা কম্প্রোমাইজ করছেন। একদমই সবার, দেখো কোনো কেউই কারোর প্রোডাক্ট খারাপ করে বানাবে না। এবার একদমই কিন্তু তাই, একদম। আমার স্কিন টাইপ ওয়াইজ, আমার প্রবলেমের ওয়াইজ হয়তো সেটা ভালো যাচ্ছে না। সবাই পড়াশুনো করে, কিন্তু ক্লাসে ফার্স্ট একজন হয়, একদম। তো সেই ক্ষেত্রে প্রোডাক্টে ধরো কিছু যে R&D থাকেন, এবার আমার প্রোডাক্টে যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে, আমার যে R&D যে মানে কম্পাউন্ড করে যে আমার বানিয়েছে প্রোডাক্টটা, সেটা হয়তো তোমার স্কিনে খুব ভালো যাচ্ছে, হয়তো আরেকটা প্রোডাক্ট এটা তোমার স্কিনে যাচ্ছে না। Exactly। এটাই ডিপেন্ড করে কিন্তু। একদম। এবং সাজেশন, একদম। কোন প্রোডাক্ট তুমি ব্যবহার করবে। অনেকেই ভুল, তার মধ্যে এখানে কি কি অনেকে ফোনে ingredients অন্যকে রয়েছে? বলছি, অনেকে তার কথা শুনে তার প্রোডাক্টটা কিনছে, হয়তো তারটা সে তার স্কিনে যাচ্ছে না, তার ওর অন্য প্রোডাক্টটা যাবে, এই ভুলটাও করে কিন্তু। হ্যাঁ, এই জন্য একটা প্রপার গাইডলাইন খুব প্রয়োজন। আর যদি একটা গাইডলাইন পেয়ে যাচ্ছেন, সেটাকে মেনটেন করুন, এটাও খুব দরকার, নিজের মতো করে নয়। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ বলছি, আমার নাম মীনাক্ষী খান, আচ্ছা, আমি হাওড়া থেকে বলছি। বলুন, বয়স বলুন। কত? আমার মেয়ের জন্য একটু বলতে চাই। হ্যাঁ, মেয়ের বয়সটা বলুন। মেয়ের বয়স হচ্ছে 19। 19, আচ্ছা। কি সমস্যা মেয়ে? সমস্যা বলতে চুলের প্রচুর চুল পড়ছে, আচ্ছা আর একটু ড্যান্ড্রফের সমস্যা ছিল, এখন একটু কম আছে, কিন্তু চুল পড়াটা কমছে না। আচ্ছা, ঠিক আছে। ড্যান্ড্রফ এখনো নিশ্চয়ই আছে মেয়ে? এখন খুব একটা বোঝা যায় না, কিন্তু আগে ছিল। হ্যাঁ, নিশ্চয়ই এখনো থাকবে, কেন ড্যান্ড্রফ এখন নিশ্চয়ই ঘামেতে স্ক্যাল্পে বসে আছে, ও যখন মানে মাথায় এ করছে, আঁচড়াচ্ছে, নোংরাটা উঠছে, তো হ্যাঁ, মাঝে মাঝে ওই নখের মধ্যে একটু উঠছে, চুলকালে, নখে উঠছে চুলকালে। আর একটু মাথায় একটু ইচিং হয়, কিছু র্যাশ ট্যাশ কিছু নেই, ওই যে কিন্তু ড্যান্ড্রফের জন্য ইচিংটা হচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। আপনি আমাদের ওশিয়া হার্বালসের এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ আচ্ছা, বহু মানুষ এই চুলের নানা রকম সমস্যা নিয়ে এসেছেন এবং জয়িতাদির হাত ধরে সলিউশন পেয়েছেন, সুতরাং আপনিও সলিউশন পাবেন। টিভি স্ক্রিনে শুনতে থাকুন, জয়িতাদি বলে দিচ্ছেন। আপনি যেটা করাবেন মেয়েকে, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় পুরো স্প্রে করে দেবেন। বাড়ি থাকলে দিনে দুবার করে করতে বলবেন, দুপুরবেলা একবার, রাত্রিবেলা একবার, পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নেবে। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আছে, যে তোর খুব চুল পড়ছে, এই ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরামের মধ্যেও কিন্তু নিম রয়েছে, ওর ইচিং প্রবলেমটাকেও ঠিক করবে। এটাও পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করবেন, যেটা যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে। এইটা করুক। ও 2 দিন সপ্তাহে আমলা কেয়ার, আর 3 দিন এখন নিম ক্লিন করবে। অন্তত 2 দিন নিম ক্লিন করবেই, কিন্তু 4 দিন ওকে শ্যাম্পু করতে হবে। যদি 5 দিন পারে তাহলে 3 দিন নিম ক্লিন করবে। আপনি 1 দিন নিম ক্লিন শ্যাম্পুটা করান, এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু রয়েছে এবং ইচিং প্রবলেমের জন্য। সঙ্গে সঙ্গে দেখবেন সেদিনকে ওর ইচিংটা কমে গেল, কিন্তু এটাকে করতে হবে। এবং প্রচণ্ড হেয়ার ফলের জন্য আমলা কেয়ারটা, এবং আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের ফাইটোকেন 5-in-1 যে কন্ডিশনারটা আছে, এটা দিয়ে নিক, এটাও ফলো করুক। কিন্তু আজ আমরা হেয়ার ফল নিয়েই ছিলাম, আলোচনা করছি হেয়ার ফল নিয়ে। তো ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, যেটা আমি বলছিলাম যে এটা এমন একটা প্রোডাক্ট যেটা আমার হেয়ার ফলটাকে স্টপ করে কিন্তু হেয়ার গ্রোথ আনতেও সাহায্য করছে। আচ্ছা। তারপরে আমাদের আরেকটা নতুন কিছুদিন হয়েছে আমাদের যে প্রোডাক্টটা এসছে, সেটা হচ্ছে আমাদের রোজমেরি হেয়ার স্প্রে। এই যে দেখছেন এই রোজমেরি হেয়ার স্প্রেটা, এটা আজকে একটা মানে অনবদ্য প্রোডাক্ট হয়ে উঠেছে, যেটা আপনার হেয়ার গ্রোথের সাথে সাথে হেয়ার ফলটাকে স্টপ করছে। কিন্তু হেয়ার ফলটাকে তো স্টপ করছেই, তার সাথে আপনি গ্রোথটাও পাচ্ছেন। এর মধ্যে রোজমেরি ওয়াটার তো রয়েছে, আর কি কি আছে আমি বলছি। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম, আমি আকাশ বলছি। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি?
আমি মুর্শিদাবাদ থেকে বলছি, বহরমপুর থেকে। বলুন। বলুন। আমার মুখে না এখন প্রচন্ড পিম্পল হচ্ছে, র্যাশ টাইপের হচ্ছে, না হেভি ইচিং হচ্ছে প্রচন্ড মুখে একটু ম্যাম যদি বলে দেয় কিছু। স্কিন ড্রাই? আমার স্কিন ড্রাই না, কম্বিনেশন আছে ম্যাম। কম্বিনেশন স্কিন। মাথায় খুশকি আছে? না ম্যাম, খুশকি তো নেই এখন, তো বোঝা যায় না অ্যাকচুয়ালি খুশকি আচ্ছা। নেই ম্যাম। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আকাশ যেটা করবেন সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। দিনের বেলা একবার স্নান করার সময় করবেন। আর তারপর টিটি টোনারটা ভিজে তুলোর মধ্যে স্প্রে করে নিয়ে চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো মুখে ড্যাব করে লাগাবেন। এটা আপনি করুন। করার পর সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের SPF 60 এটা কিন্তু মাখবেন বাইরে বেরোলে। আর ইভিনিংয়ে আপনি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দেবেন। রাত্রিবেলা আবার নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। আর উইকে 2 দিন আপনি, যেহেতু মুখটা খুব ইচিংও হয় আপনার, তো উইকে 2 দিন আপনি ওশিয়া হার্বালসের নিম প্যাকটা ইউজ করবেন। তার আগে অবশ্যই নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর নিম প্যাকটা লাগাবেন চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে। তারপর ওটা 10 মিনিট মতো রাখবেন, রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলবেন। প্রথমে প্যাকটা লাগানোর পর যখন 10 মিনিট হয়ে যায়, যে কোনো প্যাকের ক্ষেত্রে আগে জল দিয়ে এটা হালকা হাতে রাব করে নেবেন, কারণ স্কিনের মধ্যে একটা আটকে থাকে। রাব করার পর ওটা রিমুভ করে নিয়ে আপনি ওশিয়া হার্বালসের নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দিয়ে দিন। এটা করুন। মানে ওশিয়া হার্বালসের নিম পিওর রেঞ্জ এমন একটা রেঞ্জ যাদের দীর্ঘদিনের র্যাশ পিম্পলস কমে না, একনিতে পরিণত হয়ে গেছে, উইদিন 7 days তারা রেজাল্ট পাবেই। মাত্র 7 দিন? মাত্র 7 দিনে। এবং যাদের ধরো মানে জাস্ট তুমি 7টা দিন ধৈর্য ধরে ইউজ করো, আর যাদের ধরো 1টা 2টো উঠছে তারা আজকে রাত্রে অ্যাপ্লাই করবে, কালকে সকালে দেখবে কোথায় মানে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে এটা গেছে। কিন্তু একটা দারুণ সলিউশন, কারণ বহু একদম। মানুষ এই র্যাশ পিম্পলস যখন হয়ে যায়, র্যাশ তো তোমার 1-2 দিনের মধ্যে ঠিক হয়েই যায় একদম র্যাশ জিনিসটা। একজন বন্ধু হ্যাঁ, রয়েছে, নিয়ে নাও। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে শ্যামলী বাসু বলছি। বলুন। বলুন। বলছি আমি তো বহু বছর ওশিয়ার প্রোডাক্ট ইউজ করি, প্রায় 15 বছর। কেমন আছেন ওশিয়ার প্রোডাক্ট ব্যবহার করে? ভালোই আছি। এখন তো এদিকে নর্থবেঙ্গলে খুব গরম। আমি তো রাতে ব্যবহার করতাম আপনার নাইট ক্রিম একটা, সেইটা আপনার এখন তো করতে পারছি না, ঘেমে যাচ্ছে। এত গরম কি করবেন? না নর্থ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে না জলপাইগুড়িতে? না 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 না, মাঝে মাঝে হচ্ছে, কিন্তু গরম প্রচন্ড। দেখুন গরমটা সব জায়গায়। রাত্রিবেলা আপনি রোজ এসিতে শোন কি? মশটা দিতাম রাতে। এখন তো রোজ ময়েস চলবেই না আপনার। আচ্ছা, ওটা তো ময়শ্চারাইজিং ক্রিম, ওটা প্রচন্ড দরদর করে ঘামবে। এজটা কত আপনার? আমার এইজ হচ্ছে 60। 60? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি না একটা কাজ করুন, আপনি ফাইটোএজের যে অ্যান্টি এজিং যে সেরামটা আছে, ওই সেরামটা এখন শুধু মাখুন। ও, আর এমনি আপনার ইয়ে কি বলে মুখটা ওয়াশ করে সেরামটা দেবো? শুধু সেরামটা মাখুন। কেন এসিতে শোন কি? না 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 না, নর্মাল শোন তো, সেরামটা মাখুন, অতটা আপনার ঘাম হবে না। কেন যে কোনো ক্রিম মাখলেই আপনার দরদর করে ঘামবে। গলার এখান থেকে না খুব কালো কালো হয়ে যাচ্ছে। গলাটা কালো কালো হয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে পাপায়া সেরাম নিয়ে নিন। পাপায়া সেরাম? পাপায়া সেরামটাই নিন এখন। আর আপনার ফেস ওয়াশটা আমি গ্লো পিওর দিই। ওটা পাপায়া ফেস ওয়াশ নিয়ে নিন তাহলে। কালো স্পট পড়ে গেছে? না না, একটা দাগের মতো দাগ দাগ হয়েছে। দাগ পাপায়া ফেস ওয়াশটা নিয়ে নিন আর পাপায়া সেরামটা কালো নিন। একটা, হ্যাঁ। আর যখন বৃষ্টি টিষ্টি আসবে, ওয়েদার চেঞ্জ হবে, তখন কিন্তু সেরামের পরে ক্রিমটা কিন্তু মাখবেন, সেটাও পাপায়া ক্রিমটা তাহলে নিয়ে নেবেন। থ্যাংক ইউ। ওকে, আমি অনেক বছরের কাস্টমার। আমি যখন জলপাইগুড়ি যেতাম, এসেছিলেন কখনো আমায় দেখাতে? না না না, আমি আসতে পারিনি। আমি আচ্ছা তখন বেঙ্গালুরু ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি অনেক বছর যাইনি জলপাইগুড়ি যদিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো আমাদের থাকবেন। এই অনুষ্ঠান দেখতে থাকবেন, তাহলেও আপনি কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন যে দিদি কবে যাচ্ছেন
সেখানে। দেখো এত গরম, সত্যি কথা এত গরমে না সত্যি তাই। মানে প্রথমত রোজ ময়েস্ট হচ্ছে ওটা অ্যাকচুয়ালি আমাদের উইন্টার কেয়ার ক্রিম ছিল। আচ্ছা। তারপরে আমরা কেন যারা এসিতে শোয়ে সারা বছর মাখতে চায় নারিশমেন্টের জন্য, আমরা ওটা উইন্টার কেয়ারটাকে চেঞ্জ করে আরো ওটাকে মানে প্রোডাক্টের ভেতরেও কিছু চেঞ্জ করা হলো, যখন নতুন গেট আপে আসে সবসময় আমাদের প্রোডাক্ট তা চেঞ্জ করা হয়, তখন আমরা ওটাকে ময়শ্চারাইজিং ক্রিম হিসেবে আনলাম। এবং ওটা এই গরমে মারাত্মক ঘাম হবে, দরদর করে ঘাম হবে, কিন্তু ড্রাই স্কিনের জন্য খুব ভালো। যখন ওয়েদার চেঞ্জ হবে, ঠান্ডা পড়বে, তখন ওটা খুব ভালো কাজ করবে। কিন্তু এই গরমে সত্যি কথা যারা এসিতে শোন না তাদের জন্য ক্রিম ঠিক আছে, তাদের কোকোহানিও মেখে ক্রিম মাখতে বলা হয়, কেন এসি পুরো ময়েশ্চারটা টেনে নেয়। কিন্তু সবাই তো আর এসিতে শোন না, যারা এমনি শুচ্ছেন তারা সেরাম মেখে শোন, কি করবেন এই গরমে গলে গলে পড়ছে। হ্যাঁ, কেন আমার যেটা আমার স্কিন নিতে পারবে, আমার শরীর নিতে পারবে, এমন কিছু মাখবো না যেটা আমার শরীর খারাপ করে যাবে। ক্রিম মাখার পর আমার গরমে আরো শরীর আনচান করবে। সেরামটা মাখুন, ওটা চট করে পেনিট্রেটও হচ্ছে, অতটা সোয়েটও হবে না। প্যাক জিনিসটা ইউজ করুন, উইকলি প্যাকগুলো করুন, স্ক্রাবগুলো করুন, ফেশিয়াল কিটগুলো করুন, যেটা থেকে আমি চট করে প্রবলেম থেকে বেরোতে পারবো, যেটা আমার অতটা কষ্ট দেবে না নিজের শরীরকে। কেন অতিরিক্ত গরমে যেটা আমার শরীরে প্রবলেম হচ্ছে সেটা আমি কেন করব? আমি সবসময় মানুষকে বাস্তব রিলেটেড করেই কিন্তু আমি প্রোডাক্ট ইউজ করতে পারি। আর এই কারণেই বলি আপনারা বেশি করে ফোন কলসগুলো করতে থাকুন, কারণ দেখুন কত রকম প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনারা না জেনেই এমন ব্যবহার করছেন হয়তো ভালো রেজাল্ট পেতে, কিন্তু আপনার জন্য উপযুক্ত নয়, সেই গাইডলাইনটাও পেয়ে যাচ্ছেন। তবে আরও একবার বলে দেব আউটলেটের কথা, বহু মানুষ যারা অপেক্ষা করে আছেন তাদের জন্য বলি। প্রথমত জুলাই মাস খুব সামনেই, জুন মাস মিডলে রয়েছি আমরা। জুলাই মাসে দুটো আউটলেট পাচ্ছেন, 3 তারিখ এবং 10 তারিখে। 3 তারিখে আউটলেট থাকছে ডায়মন্ড প্লাজা, নাগেরবাজার, 2nd ফ্লোর। সময় থাকছে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। 10 তারিখে যে আউটলেটটা রয়েছে সেটা হচ্ছে লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে পাচ্ছেন। সময় থাকছে 4 মিনিট, বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, অর্থাৎ সময় একই পাচ্ছেন। আপনারা এখানে এলে প্রচুর সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করে। জয়িতাদির সাজেশন ছাড়াও বিভিন্ন রকম প্রোডাক্ট পাচ্ছেন, অনেক ডিসকাউন্ট পাচ্ছেন, গিফট পাচ্ছেন, অনেক কিছু। আর সব থেকে বোধহয় মানুষ নিজেকে নিজে বেস্ট গিফটটা দিতে পারে, এই কারণে কেউ মিস করবে না আউটলেট যারা নিয়ারেস্ট প্লেসে রয়েছেন। এবং তাছাড়াও বলি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু ফোন কলস করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে ফোন করবেন। তবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই, 9674888884, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেও ফোন করতে পারেন। সত্যি বলতে বহু মানুষের নানা প্রশ্ন নিয়ে অপেক্ষা করেন, হয়তো সবটা এক্সপ্রেস করতে পারেন না আমাদের এই অনলাইন প্রোগ্রামে। তাদের জন্য বলি অবশ্যই আসুন, এসে সামনে থেকে স্কিনটা হেয়ারটাকে দেখিয়ে একটা প্রপার গাইডলাইন নিন। একটা বিষয় আজকে যখন হেয়ার নিয়ে কথা বলছি ভীষণ মনে হচ্ছে যে জেনে নিই তোমার কাছ থেকে, বহু মানুষের ফ্রিজি হেয়ার রয়েছে, এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা। একই তো ঘাম, জবে ভেজা থাকছে চুলের গোড়াগুলো, খুব সহজেই চুল উঠে যাওয়ার সমস্যা। যাদের ফ্রিজি হেয়ার তাদের কিন্তু আরও বেশি চুল পড়ে যায়। একই তো চুল পড়ছে, নর্মাল প্রবলেম, গরমে ঘেমে থেকে আরও বেশি পড়ছে, তাদের জন্য সলিউশন একদম। আমি ফ্রিজি হেয়ারটা বলবো, তার আগে আমি যেটা বলছিলাম রেডেনসেলটা, এই রেডেনসেল যে হেয়ার স্প্রেটা যেটা রয়েছে, এটা আমাদের রেডেনসেল বলছি, রোজমেরি যে হেয়ার স্প্রেটা রয়েছে, এই রোজমেরি হেয়ার স্প্রের মধ্যে কিন্তু আমাদের রেডেনসেল একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে, রোজমেরি ওয়াটার রয়েছে, রাইস ওয়াটার রয়েছে এবং নিয়াসিনামাইড রয়েছে। এই হেয়ার স্প্রেটা আপনার চট করে হেয়ার ফলটাকে স্টপ করে গ্রোথটা কিন্তু খুব সহজে নিয়ে আসে, মানে যে কোনো হেয়ারের জন্য। এবং এটা একটা গেল, এবং ফাইটোডার্মার ক্ষেত্রেও কিন্তু আমরা ফাইটোডার্মার রেডেনসেল আমরা কিন্তু আরেকটা হেয়ার সেরাম নিয়ে এসেছি। যেই হেয়ার সেরামটা কিন্তু দেখুন ফাইটোডার্মার ক্ষেত্রে দেখানো হচ্ছে, যেটা কিন্তু আপনার মানে হেয়ার ফলটাকে স্টপ করে হেয়ার গ্রোথের জন্য, ওটা কিন্তু ফাইটোডার্মার রেঞ্জে। এবং এই স্প্রেটা কিন্তু অফ অ্যান্ড অন এরকম লক করা রয়েছে, এবং এটাকে আপনাকে লকটাকে করে আপনাকে স্ক্যাল্পের মধ্যে স্প্রে করতে হবে। এই যেটা অফ রয়েছে এটাকে আমি অন করে নিতে হবে, করে নিয়ে কিন্তু আপনাকে স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিতে হবে। এই যে আমি এটা অন করে নিলাম, নিয়ে দেখুন এই যে স্প্রেটা, এটা অফ হয়ে গেছে, এই যে এটাকে অন করে নিয়ে আমি যে স্প্রেটা করলাম, দেখতে পাচ্ছেন এটা। আবার এই যে বটনটা রয়েছে আবার অফ করে রেখে দেবেন। কিন্তু এটা অনেকেই বুঝতে পারেন না, ইউজের ক্ষেত্রে এভাবে কিন্তু এটা ইউজ করতে পারেন। সত্যি বলতে অনেক বিষয় জানার আরও বাকি রইল, আমাদের সময়টা এত সীমিত থাকে। আজকের মতো অনুষ্ঠান শেষ করতেই হচ্ছে। হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সমস্ত রকম ইনফরমেশনের জন্য। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।